নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ নতুন কিছু নয়। ঠিকাদারি সংস্থা কোনো রকমে কাজ সেরে দায় ঝেড়ে ফেলতে পারলেও ওই ঘটনার ফল যে কি মারাত্মক হতে পারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইন্দাসের দিঘলগ্রাম বগরপুর এলাকার মানুষ। গ্রামবাসীদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে মাত্র 7 মাস আগে সিএসআর ফান্ড থেকে 50 লক্ষ টাকারও বেশি খরচ করে দিঘলগ্রাম ক্যানেলপুর থেকে বগলপুর দিঘিপার পর্যন্ত ঢালাই রাস্তা তৈরি করা হয়। কিন্তু বর্তমানে সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই দুষ্কর হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় যেমন ঢালাইয়ের পাথর উঠতে শুরু করেছে, তেমনি কোথাও কোথাও তৈরি হয়েছে ফাটলও। সব মিলিয়ে চরম সমস্যায় ওই এলাকার মানুষ। গ্রামবাসীদের আরও দাবি, এখন যে অবস্থা তাতে পায়ে হেঁটে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। আবার ছাত্রছাত্রীরা স্কুল কলেজ থেকে প্রাইভেট টিউশন যেতেও সমস্যার মুখোমুখি হচ্ছে। এখন সাইকেল পাংচার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় অবিলম্বে গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবি তারা জানাচ্ছেন। এই গ্রামের রাস্তাটা সমস্যা প্রচণ্ডভাবে নিম্নমানের মাল দেয়া, রাস্তা একদম ভেঙে চুরে গেছে, রাস্তা ফাটল এসে গেছে, পাথরগুলো বেরিয়ে গেছে নিম্নমানের সামগ্রীর জন্য। আর ছোট ছোট বাচ্চাদের এই গ্রামটা এর উপর দিয়ে বাচ্চাদের একটা স্কুল আছে, সেই স্কুলে যেতে পারছে না, প্রায় সময় পাংচার হয়ে পড়ে থাকছে, কোনো গাড়ি আসতে চাইছে না, আর সমস্ত রকমের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। মাটির থেকে আমাদের ধান যদি এই রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে, সেই ধানগুলো ঝেঁটিয়ে তোলার মতন পরিস্থিতি থাকছে না। মাটি হলে আমরা সেটা তুলে নিতে পারতাম। আমরা চাইছি এই রাস্তাটা পুনঃসংস্কার বা পিচ জাতীয় কিছু। আপনার 6-7 মাস হলো আপনার এই রাস্তাটা হয়েছে, এমন রাস্তায় পাথর বেরিয়ে গেছে, আমরা চলাহাঁটা করতে পারছি না, গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারছি না। তারপরে আপনার রাস্তার দুধারে আপনার কোনো মাটি দেয়নি, তাহলে এবারে দুধারগুলো আপনার খসে যাচ্ছে। এটাই আমাদের সমস্যা। আর যাতে আমাদের রাস্তাটা আরো ভালোভাবে হয় সেই চেষ্টা করব। মধ্যে বলছি, যেহেতু আমাদের প্রতিদিনই যাতায়াত করতে হয়, তো অনেক সময় আমাদের সাইকেল লিক হয়ে যায়, তারপর আমাদের যেতে আসতে অনেক অসুবিধা হয়, রাস্তায় পাথর বেরিয়ে গেছে, হাঁটা চলা করতে অনেক অসুবিধা হয়। যাতে করে রাস্তাটা হয় তার জন্য বলছি আপনাদের এই রাস্তাকে নতুন করে আবার রিপেয়ারিং করতে হবে না। যা রাস্তার যা অবস্থা, এই রাস্তা দিয়ে মানে মানুষ যাতায়াতের পক্ষে একদমই অসম্ভব ব্যাপার। এই রাস্তা এমন নিম্ন সামগ্রী মাল দিয়ে তৈরি করা হয়েছে যে রাস্তার মানে চলা বিপজ্জনক হয়ে যাচ্ছে। 6 মাস না হতে হতে রাস্তা মাঝ ফেটে গেছে। এই রাস্তাতে এত আমাদের গ্রামীণ সব যাতায়াত হয়, রাত ভিত রুগীপত্র নিয়ে যাতায়াত করতে আমাদের খুবই অসুবিধা হয়। যাতে করে সেই রাস্তা আরও নতুন করে মেরামত করা যায়, এবং সেটাই আমি আমাদের কাছে ধন্যবাদ। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়কে বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনাদের কাছেই প্রথম শুনলাম, খোঁজ নিয়ে দেখছি। সেরকম হলেও এই এজেন্সিকে দিয়ে ফের ওই সংস্কারের কাজ করিয়ে নেওয়া হবে। বিষয়টা আমার এখনো পর্যন্ত সম্পূর্ণ জানা নেই, আপনার কাছে শুনলাম। আমি এই বিষয়টি খতিয়ে দেখছি, যদি সেরকম অবস্থা হয় তাহলে এজেন্সিকে দিয়ে আরো ফের পুনরায় সেটা সংস্কারের কাজ করিয়ে দেবো। এরকম কাজ আমাদের কাম্য নয়, কেন জেলা পরিষদের কাজ হচ্ছে আপনারা জানেন 22টি জেলা পরিষদের যে 22টি ব্লক রয়েছে, 22টি ব্লক জুড়ে, কিন্তু সেখানে কোথাও খারাপ কাজ হচ্ছে বলে আমার জানা নেই। সব কাজই সুন্দরভাবে হচ্ছে। যদি কোথাও সেরকম হয়ে থাকে সেটা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দাস।